ইয়ো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সো আমি যে স্টেটে থাকি সেটার নাম হচ্ছে কালিনিনগ্রাদ। আমি অন্যান্য অনেক ভিডিওতে সেটা আপনাদেরকে শেয়ার করেছি। সো আজকে কালিনিনগ্রাদ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কালিনিনগ্রাদ এটি রাশিয়ার একটি এক্সক্লাভ, যা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে অবস্থিত। একসময় এটি পূর্ব প্রুশিয়া ও জার্মানির অংশ ছিল। তখন এর নাম ছিল কনিসবার্গ। আমরা যতটুকু জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখল করে এবং 1946 সালে এর নামকরণ করা হয় কালিনিনগ্রাদ। শুধু তাই নয়, কালিনিনগ্রাদে রাশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। এটি বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত, যা রাশিয়ার নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটোর জন্য এটি একটি মাথা ব্যথার কারণ। এখানে রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। এছাড়াও এটি একটি প্রধান বন্দর নগরী, যেখানে জাহাজ নির্মাণ, মাছ ধরা এবং এম্বার ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে, কিন্তু সংস্কৃতিতে কিছুটা ইউরোপিয়ান প্রভাব দেখা যায়। অনেক পর্যটক এখানে আসে জার্মান স্থাপত্য, বাল্টিক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। ইউক্রেনের যুদ্ধের পর ইউরোপিয়ান ইউনিয়ন কালিনিনগ্রাদের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। লিথুনিয়া একসময় কালিনিনগ্রাদের সাথে রেল যোগাযোগ সীমিত করেছিল, যা রাশিয়ান ন্যাটো উত্তেজনা বাড়ায়। রাশিয়ান এখানে আধুনিক অস্ত্র মোতায়েন করে পশ্চিম দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে কালিনিনগ্রাদের মানুষ রাশিয়ার মূল ভূখণ্ডের তুলনায় ইউরোপীয় স্টাইলে জীবনযাপন করে। তারা পশ্চিমা ব্র্যান্ড, ইউরোপীয় খাবার এবং আধুনিক জীবনধারার প্রতি বেশি ঝোঁক রাখে। তাছাড়াও কালিনিনগ্রাদে বাল্টিক সাগরের তীরে বেশ কিছু সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, যা রাশিয়ার অন্যান্য অংশের চেয়ে অনেক আলাদা। সেজন্য শীতের সময়টাতেও এখানে অনেক বেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। বিশ্বের প্রায় 90% এম্বার এম্বার হচ্ছে সুন্দর পিত রঙের রত্ন। এটিও কালিনিনগ্রাদ অঞ্চল থেকেই আসে। এখানকার এম্বার মিউজিয়াম দেখলে মনে হয় যেন সোনার চেয়েও দামি কিছু দেখা হয়েছে। কালিনিনগ্রাদে রাশিয়ার কিছু গোপন সামরিক বেস আছে, যেখানে প্রবেশ অনুমতি জনসাধারণের জন্য নিষিদ্ধ। এটা নেটোর জন্য একটা বিশাল মাথা ব্যথাও আপনারা বলতে পারেন। তাছাড়াও কালিনিনগ্রাদ শহরকে লাইট শহরও বলা হয়, কারণ রাশিয়ার অন্যান্য যে শহরগুলো সেটা ঠান্ডা এবং অন্ধকার, কিন্তু কালিনিনগ্রাদে বছরের বেশিরভাগ সময়টাই উজ্জ্বল আলো এবং পশ্চিমা শহরগুলোর মতো নাইট লাইফ উপভোগ করা যায়। এটি ছাড়াও সবথেকে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় বিষয়টা হচ্ছে, যদিও কালিনিনগ্রাদ একটি রাশিয়ার অংশ, তারপরও কালিনিনগ্রাদ থেকে সহজেই লিথুনিয়া ও পোল্যান্ডে যাওয়া যায়, কারণ এটার জন্য বিশেষ একটা ট্রানজিট ভিসা সুবিধা পাওয়া যায়। রাশিয়ার মধ্যে সবথেকে আলাদা এবং অন্যরকম একটি শহর হচ্ছে কালিনিনগ্রাদ, আর এই কালিনিনগ্রাদের মধ্যে রয়েছে অনেক রহস্যে ভরা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা কালিনিনগ্রাদের মধ্যে অনেক গোপন টানেল ও ব্যাংকার তৈরি করেছিল, যা এখনও অনেকটাই রহস্যে ঢাকা। কিন্তু এই জায়গাগুলো, অনেকগুলো টানেলই পর্যটকদের জন্য খোলা থাকে। আবার কিছু কিছু ম্যাগনেটিক মাউন্টেন রয়েছে, যেখানে চৌম্বকীয় ক্ষেত্র বা ফিল্ড রয়েছে, যেখানে গাড়ি যদি আপনি নিউট্রালেও রাখেন, সেটি নিজে নিজেই ঢাল বেয়ে উপরের দিকে উঠতে থাকে। সবুজে ঘেরা এই কালিনিনগ্রাদ শহরে খুব কম সময়ের জন্য স্নোফলের দেখা মিলে, আর এই কম সময়টার মধ্যে এতটা সুন্দর এবং চারদিকে সাদার একটি মনোহর লেগেই থাকে। সো যাদের রাশিয়াতে থেকে ইউরোপের ফিল নেওয়ার ইচ্ছা, তারা খুব দ্রুত কালিনিনগ্রাদ আসতে পারেন। আর যারা রাশিয়ার অন্যান্য স্টেটগুলোতে আছেন, তারা চাইলেই ট্যুরিস্ট ভিসায় এসে ঘুরে যেতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।